নিম গাছের পাতা অথবা নিম ফুল এই দুইটা উপকরণই খুবই উপকারী। নিম পাতা খেলে সহজে চর্মরোগের কোনো সমস্যা হয় না। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি বা কৃমির সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী, আর যাদের চর্মরোগের সমস্যা রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী। নিম ফুল মাঝে মধ্যে রান্না করে খেলে খুবই ভালো লাগে। নিম ফুলের নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, আর এই রেসিপিটি তৈরির জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজনও হয় না। নিম ফুল ভাজা, শুক্তো, বড়া সব কিছুই ভালো লাগে। ফুলের নিজের যে ঘ্রাণ রয়েছে এতেই এই রান্নাটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। শুরুতেই নিম পাতা সহ কিছু ফুল তুলে নিয়েছি, আর এই ফুলে বিভিন্ন ধরনের পোকামাকড় মাকড়সার বাসাও থাকে, তাই খুব ভালো করে শুরুতেই ডাঁটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে। নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিলে সারা বছরই যখন খুশি তখন খেয়ে নেওয়া যায়। আবার কচি কচি নিম পাতা হালকা আছে কড়াইতে শুকনো খোলায় ভেজে রেখে দিলে গুঁড়ো করে কৌটায় ভরে যখন খুশি গরম ভাত অথবা সরিষার তেল দিয়েও খেয়ে নিতে পারেন। আর এটা কৃমিও নাশ করে, হজমের জন্য ভালো। আর সবচেয়ে বেশি উপকারী হচ্ছে নিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয়। রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, আর ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য সামান্য তেল দিয়েছি, ফুলের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো হালকা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ খুব একটা বেশি ভাজবো না, ফুলের সাথে একসাথে ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার জল ঝরিয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি। নিম ফুলের এমনিতেই খুব সুন্দর ঘ্রাণ রয়েছে, আর নিম ফুলের রান্নায় বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। হালকা একটু তিতে হয়, সামান্য পরিমাণে চিনি বা ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে একটু মচমচে করে ভাজলে অনেকেরই খুবই ভালো লাগে। আর এই রান্নাটা শুধু মুখের স্বাদের জন্য আমরা খাই না, এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, আর এটা খেলে অনেক অসুখ থেকেও মুক্তি পাওয়া যায়। পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি দিয়েছি, আর এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। নিম ফুল খুব সহজেই রান্না হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। মিডিয়াম আঁচে এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। ফুলের গায়ে যে হালকা জল ছিল তাতেই ফুলগুলো সেদ্ধও হয়ে যাবে। আর এবার একটু চুলার আঁচটা কমিয়ে রেখে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। একটু মচমচে করে ভাজলে বাচ্চারাও খেতে পারে, আর বড়রাও খেতে কোনো অসুবিধা হয় না। একটু ভিজে ভিজে থাকলে অনেক সময় তিতে বেশি লাগার ভয় থাকে, তাই এভাবে বারবার নেড়ে চেড়ে নিয়ে একটু ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলে সবারই খেতে খুবই ভালো লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হাতের কাছে নিম ফুল থাকলে অথবা নিম পাতা থাকলে মাঝে মধ্যে রান্না করে খান, এতে পরিবারের সবারই স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করবে। ধন্যবাদ সবাইকে।